আপনার সাথে কথা করার আমার মুড নাই। আমি বর্তমানে ডিপ্রেশনে আছি। আমি কোনো কিছু ভাবতে পারি না। মাথায় একটু টেনশন বেশি হলেই আমি আত্মহত্যার কথা চিন্তা করি। আমি ভাবি, আমি বেঁচে থাকি কি করব? আমার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার বাঁচার কোনো অধিকার নেই। কারণ আমি অনেক টেনশনের ভিতরে আছি। আমি অনেক চিন্তিত। তাই আমি ভাবি, আমি মরে গেলেই বোধহয় আমি শান্তি পেয়ে যাব। তাই আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়ে ফেলি। যে কোনো কাজেই আমি অতি শীঘ্রই শুধু সুসাইড করার চিন্তা করি, আত্মহত্যা করার চিন্তা করি। অনেকদিন হইলো গার্লফ্রেন্ডের সাথে কথা বলি না। দেখি আজকে ফোন দিই। সে ফোন দেয় না, অনেক ব্যস্ততার মধ্যে আছে নাকি। দেখি ফোন দিই, দেখি কি বলে। হ্যালো। হ্যাঁ, কি অবস্থা তোমার? ভালো আছো? কি? তোমার সময় দেই না? সময় দেই না কেমনে? 3 দিন আগে না ফোন দিলাম। কি হয়েছে? ও, সপ্তাহে যে 200-300 টাকা করে এমবি ভরে দিই, এটা হইতেছে না নাকি? এখন কি সপ্তাহে 400-500 টাকা করে দেওয়া লাগবো নাকি? কি? ও, তোমার মতো মেয়েরা খালি ওই যে টাকার ধান্দায় থাকস না? টাকার ধান্দায়। টাকা দিলেই সম্পর্ক ভালো, টাকা না দিলে সম্পর্ক কালা নাকি? হেৎ, ব্যাক। কি হয়েছে কি? কি তুই আমার ব্রেকআপের ভয় দেখাস? আরে তোর মতো মেয়ে গেলে আর 14টা মেয়ে পাবো আমি। হেৎ, যা, বাদ দিলাম তোর সাথে ব্রেকআপ। তুই কি করবি? আমি ব্রেকআপ করলাম তোর সাথে আজকে থেকেই ব্রেকআপ। এখন থেকে ব্রেকআপ। যা, ব্রেকআপ। ব্রেকআপ তো করলাম। আসলে আমার এই বেকার জীবন দিয়ে কি হবো? একটা প্রেম করলাম, প্রেমও ব্রেকআপ হয়ে গেল। গার্লফ্রেন্ডে ব্রেকআপ করে দেয়। বাড়িতেও কোনো কাজ কাম করি না, কিছু না, বাপ মায়েও ইয়ে করে। আমি এই জীবন রেখে কি করবো নাকি? আমার নেশা করা ছাড়া কোনো উপায় নাই। নেশা করে আমার মৃত্যুবরণ করা লাগবে, এছাড়া উপায় নাই। আর নেশা করেই করবো নাকি? নেশা করে তিলে তিলে আমার মুখে আমি আমারে। তার থেকে বরং এখান থেকে আমি ঝাঁপ দেই। এখান থেকে ঝাঁপ দিয়ে একবারই আত্মহত্যা করি। কি করতেছেন? ছেলের কি করতেছেন? এই দাঁড়া। এ ভাই, আপনি এখানে কি করেন? আপনি তো নিচে পড়ে যাবেন কে? তো নিচে পড়লে তো আপনার হাত পা সব ভাঙবো। আপনি আমার সাথে আসেন। কি করতেছেন এখানে? আসেন, আসেন। হুজুর, আপনার সাথে কথা করার আমার মুড নাই। আমি বর্তমানে ডিপ্রেশনে আছি। আপনি আমার কোনো কিছু করেন না। আমি আপনার কোনো কথা শুনবার চাই না। আমি সুসাইড করবার চাইতেছি। আমি সুসাইডই করবো। আচ্ছা ভাই, আপনি তো আত্মহত্যা করবেনই, আপনি তো আমার কথা শুনতেই যাচ্ছেন না। তো আমি দুইটা কথা বলতে চাইতাম, যেহেতু আপনি মরবেনই, তো মরার আগে আমার কমপক্ষে দুইটা কথা যদি শুনতেন তাহলে। আচ্ছা, ঠিক আছে। আপনি যখন এত করে বলতেছেন, তাহলে বলেন। আচ্ছা, ঠিক আছে, বলেন। আসলে ভাই শুনেন, আত্মহত্যা করা হচ্ছে মহাপাপ। আত্মহত্যা যেই করে সে হইতেছে জাহান্নামী। তো আপনি তো মুসলমান, আপনি তো মুসলমান হয়ে কখনো আত্মহত্যা করতে পারেন না। আর আল্লাহ তাআলা আমাদেরকে আত্মহত্যা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু দুনিয়াতে পাঠাইছেন, অবশ্যই আমাদের একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। তো এই মৃত্যুটা যেন আমাদের ভালোভাবে হয়, ইমানের সাথে হয়। যদি এই মৃত্যুটা যদি আত্মহত্যার সাথে হয়, তাহলে তো আমরা তো জাহান্নামী হয়ে যাব। আমরা তো
জান্নাতে যাইতে পারবো না। এই জন্য ভাই, যে কোনো সমস্যা আছে, সমাধানও আছে। তাই আমি বলবো আপনি আত্মহত্যা না করে আপনার যে সমস্যাটা হয়েছে এই সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করেন। আমি এতটুকুই বলবো। আর ভাই, যেহেতু আমরা মুসলমান, এই মুসলমান হিসেবে আপনিও জানেন আমিও জানি যে আমাদের ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা কিন্তু মহাপাপ। তো যদি আত্মহত্যা না করেন। আসলে আমি দুনিয়ার মায়ায় পড়ে সবকিছু ভুলে গেছি। আমি নিজেও জানি যে আত্মহত্যা করলে নিঃসন্দেহে জাহান্নামে যেতে হবে, তবুও আমি নিজেই আত্মহত্যা করতে যাইতেছি। আসলে আমি দুনিয়ার এত মায়ায় পড়ে গেছি যে যে কোনো কারণে আমি আত্মহত্যা করতে যাইতেছি। আসলে আপনি যে এইভাবে আমাকে হঠাৎ করে এসে বুঝাইলেন, আপনি যদি আমাকে না বুঝাইতেন তাহলে তো আমি আজকে হয়তোবা আত্মহত্যা করতাম, তা না হলে অন্য কিছু করতাম। একটা কিছু তো অবশ্যই করতাম। আমার দুনিয়াও শেষ হইতো, আমার আখিরাতও শেষ হইতো। আমি এখানেও শান্তি পাইলাম না, আমি আখিরাতে গিয়েও শান্তি নাই। তো আপনার কথাটা অনেক ভালো লাগছে। আপনার মতো এরকম পরামর্শ যদি, আসলে হুজুরদের সাথে মিশতে হবে, আলেমদের সাথে মিশলে আসলে অনেক কিছু জানা যায়। তো এখন থেকে আমি আলেমদের সাথে মিশার চেষ্টা করব, আলেমদের সাথেই থাকার চেষ্টা করব। তো আপনার কথা অনেক ভালো লাগছে। তো আমার জন্য দোয়া করবেন, আমি যেন এখন থেকে দিনের পথে চলতে পারি। তো প্রিয় দর্শক, আমাদের এই শর্ট ফিল্মটা বানানোর কারণ হচ্ছে বর্তমানে অনেক যুবক যুবতী এই সমস্যাগুলো নিয়ে ভুগতেছেন। আর এই সমস্যাগুলো হচ্ছে একেবারে কবিরা গুনাহ। এই সমস্যায় পড়ে আপনারা আপনাদের জীবনটাকে দুনিয়া থেকেও নষ্ট করতেছেন এবং আখিরাতেও নষ্ট করতেছেন। তাই আমাদের পরামর্শ হচ্ছে আপনারা কখনো এই এই সম্পর্কে জড়াবেন না, কারণ এই সম্পর্ক হচ্ছে একটা হারাম সম্পর্ক। যদি পারেন তাহলে অতি তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে হালাল সম্পর্ক গড়ে তুলুন। আর ইসলামের আদেশগুলো মেনে চলুন, ইসলামের হুকুম আহকামগুলো মেনে চলুন। আমাদের এই ভিডিওটা এর জন্যই মূলত তৈরি করা। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাটনটি বাজিয়ে দিন। আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করুন।